রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ঠিক অন্যরকমভাবে একটা মালাই কেকের রেসিপি করে দেখাবো, যেটা খেতে হবে একদম অপূর্ব স্বাদের। সবার প্রথমে মালাই কেক তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বোলের মধ্যে দুটো ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে 3টে ডিমও নিতে পারেন। 3টে ডিম নিলে সব কিছুর পরিমাপ একটু এদিক ওদিক হয়ে যাবে, তো আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী করবেন। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ পরিমাণে চিনি। আমি এখানে এমনি চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিটা কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। চিনিটা দিয়ে বেশ ভালো করে ডিমের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই মালাই কেকটা আমি যদিও বা বলছি এটা মালাই কেক, কিন্তু এটা হবে ক্যারামেল কেক, কারণ এটা খেতে ঠিক ক্যারামেলের মতো হয়, একদম অপূর্ব হয়। সেই জন্য আপনারা একবার হলেও এইভাবে ক্যারামেল কেক তৈরি করবেন। আমি সবার প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বিটার দিয়ে বেশ ভালো করে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও এটা করে নিতে পারেন, সবচেয়ে সহজ পদ্ধতিতে মিক্সার গ্রাইন্ডারে হবে। এরপরে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে ফেপে উঠেছে, আর এখানে কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে আর 2 মিনিট ভালো করে বিট করে নিয়ে আমি বন্ধ করে দেবো। এটা বিট করতে আমার মিনিমাম 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। আমি হাই ফ্লেমে মানে একদম পুরো ফুল দমে দিয়ে তো এটা করেছি বিটটা। আপনারা চাইলে লোতে দিয়ে করতে পারেন, কিন্তু লোতে দিয়ে করলে কিন্তু সময়টা একটু বেশিই লাগবে। এখানে বিট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলোর মধ্যে সবার প্রথমে দিচ্ছি আমি এখানে সবের পরিমাপ কিন্তু আমি এখানে কাপ অনুযায়ী রেখেছি। 1 কাপের ময়দা, 1 কাপের ময়দা বেশ ভালো করে আমি এখানে চালনি দিয়ে ভালো করে চেলে তাই দিয়ে দিচ্ছি, যার মধ্যে যেন কোনো বড় কোনো শক্ত দানা মতো না থাকে। এই যে এই শক্ত দানাগুলোর কথা বলছেন, এইগুলো করলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর একটু শুধু কেকটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী একটু সামান্য লবণ। এবার হালকা হাতে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছেন, বেশ হালকা হাতে মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলার থাকলে আরও ভালো হয়। আমার হাতে যেহেতু স্প্যাচুলার ছিল না, সেই জন্য চামচ দিয়ে মিশিয়েছি। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য রিফাইন তেল। রিফাইন তেলটা দিলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে স্পঞ্জি হবে এবং খুব তাড়াতাড়ি ছাড়িয়েও আসবে। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাপের দুধ নিয়েছি। 1/2 কাপ পরিমাপের দুধ অল্প অল্প করে মিশিয়ে একটা পাতলা মতো ব্যাটার তৈরি করে নিয়েছি। নিজে দেখে বুঝতে পারছেন একদম পাতলা মতো ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এই কেকটা যে পাত্রের মধ্যে তৈরি করবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি একটু রিফাইন তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। বাটার পেপার ব্যবহার করলে এত বেশি ঝামেলা নেই, অবশ্যই তেল ব্যবহার করলে অত বেশি ঝামেলা নেই। তেলটা ভালো করে নিয়ে আমি এখানে 1 টেবিল চামচ তেল নিয়ে ভালো করে পুরো মানে পাত্রটার চারিদিকে লাগিয়ে দিয়েছি, কেকটা আমি যখন বের করবো তখন যখন সুবিধা হয় আপনাকে বেরিয়ে যায়। এরপরে পুরো কেকের ব্যাটারটা দিয়ে বেশ ভালো করে আমি একটু ট্যাপ ট্যাপ করে দেবো, যাতে যে বাবলগুলো তৈরি হবে সেই বাবলগুলো যেন বেরিয়ে যায়। এই বাবলগুলো থাকলে কিন্তু পরে সমস্যা হবে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে ভাপা মতো করবো, সেই জন্য কিন্তু ভাপিয়ে নিচ্ছি জলের মধ্যে ভালো করে। বেশি সময় লাগবে না, 15 মিনিট মতো সময় লাগবে। আমরা যেহেতু এখানে মানে কেকটা একটু উঁচু নিচু জায়গায় রাখা হয়ে গেছিলো, সেই জন্য একটা দিক একটু বেশি উঁচু হয়ে গেছে, আরেকটা দিক নিচু হয়ে গেছে। আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেছে। আমি একটা ছবি দেখিয়ে রেখে দিলাম, কেকটা কিন্তু একটুও লেগেনি, তার মানে কেকটা কিন্তু এখানে হয়ে গেছে। এবার কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি, ততক্ষণ এখানে ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেল বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে আপনারা সবাই জানেন কী লাগবে, সেটা হচ্ছে চিনি। তাই জন্য আমি এখানে 2-2.5 চামচ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে বেশ ভালো করে ক্যারামেল করে নিচ্ছি। কালারটা যেই ভালো চলে এসেছে সেই সময় আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে বেশ ভালো করে আমি এখানে আস্তে আস্তে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপ মতো দুধ দিয়েছি। আমি ওই যে বললাম কাপের পরিমাপে সব কিছু তো হবে, সেই জন্য আমি এখানে 1 কাপ পরিমাপে দুধ দিয়েছি। দুধ দিয়ে বেশ ভালো করে এখানে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটু মেশাতে অল্প একটু সময় লাগবে, খুব একটা বেশি সময় লাগবে না, একটু ধৈর্য ধরে মেশালেই হয়ে যাবে। এই যে এখানে ক্যারামেল তৈরি হয়ে গেছে আমার, কিন্তু দুধের সঙ্গে মেশানো ক্যারামেল তৈরি হয়ে গেছে। আমি আর এটাকে বেশি করে ফোটাবো না, ব্যাস এরকম ঘনত্বেই রেখে দেবো। এরপরে আমরা যে কেকটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটা একটু সাইড থেকে কেটে নিচ্ছি। সাইড থেকে কেটে নিলে কী হবে, কেকটা ছাড়িয়ে আসতে সুবিধা হবে। কেকটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার কেকটাকে বেশ ভালোভাবে আমি এখানে মানে ডিমোল্ড করে নিচ্ছি। আমার কিন্তু কেকটা এখানে ডিমোল্ড করা হয়ে গেছে। কেকটার কালারটা কত সুন্দর এসেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর হ্যাঁ, আপনারা যারা ডিমের স্বাদটা নিতে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই ডিমের স্বাদ যাতে না আসে তার জন্য কিন্তু এখানে অবশ্যই ভ্যানিলা দিয়ে দেবেন, ভ্যানিলা এসেন্স। এখানে আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও অ্যাড করতে পারেন। এবার কিন্তু কেকটা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কেকটা একটু উঁচু নিচু হয়ে গেছে, কারণ কেকটা একটা দিকটা একটুখানি ঢালু ছিল সেই জন্য। এবার কাঁটা চামচ নিয়ে বেশ ভালো করে আমি ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে আমি যে ক্যারামেলটা তৈরি করেছি দুধ দিয়ে
সেই ক্যারামেলটা সম্পূর্ণ কেকের ভিতরে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এখানে চামচ দিয়ে অল্প অল্প করে খুব সুন্দর করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। হাফ কাপ মতো এখানে ক্যারামেল তৈরি হয়েছে। 1 কাপ দুধে হাফ কাপ মতো তৈরি হয়েছে। তারপর একটু ওপর থেকে ডেকোরেশন করে দিয়েছি। ডেকোরেশনের জন্য আমি এখানে একটু কাজু বাদাম ব্যবহার করছি। কাজু বাদামটাকে বেশ ভালো করে কুচি করে ওপর থেকে বেশ চারিদিক দিয়ে গোল করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আর ওপর থেকে একটা জাস্ট কাজু দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এখানে কেকটা পরিবেশন করে দিয়েছি। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে ঝটপট একদম অল্প সময়ের মধ্যে আর খুব কম খাটনির মধ্যে এরকম ক্যারামেল কেক তৈরি করে নিতে পারেন। এটি কিন্তু খেতে অপূর্ব হয় আর এটার স্বাদটা কিন্তু অতুলনীয় আর এতটা স্পঞ্জি হয়, সেটা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আমি এখানে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলবেন না।